লিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুল আযালিয়ুল খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা লা শিবাহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা লা বিলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা আনা আশহাদু বিল্লাহি হুয়াল ওয়াহিদু হাক্কান আনা আশহাদু বিল আহমদিনিল্লাহি তাআলা আনা আশহাদু বিল আহমদিনিল্লাহি তাআলা চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন, খিরাই কান্দি মানুষদেরকে শোনায় দেন আমরা মাঠটা ভরপুর হয়ে গেছি। আরো আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। পৃথিবী সমস্ত পৃথিবীটা যদি সরিষার দানা দ্বারা ভরপুর করানো হয় গো, 500 বছর পরে এক একটা পাখি আসিয়া 500 বছর পরে এক একটা দানা যদি নিয়ে যায়, একটা সরিষা নিয়ে যায়, একদিন না একদিন শেষ হবে। আখিরাতের জীবন শুরু আছে, শেষ কখন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ও আমার যুবক ভাইরা, দিলটা নরম করে দেন ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গো, মুমিনের যখন দুনিয়ার জীবন শেষ হয়ে যাইবে, মুমিন যখন আখিরাতের দিকে রওনা করবে, কয় নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, একজন না দুইজন না, আসমান থেকে অগণিত ফেরেশতারা ওই মুমিন বান্দার রূহকে স্বাগত জানানোর জন্য চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মাআহুম আকফানুম মিন আকফানিল জান্নাতি ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাতি, ওই প্রত্যেকটা ফেরেশতার হাতে জান্নাতি রুমাল, প্রত্যেকটা ফেরেশতার হাতে জান্নাতি কস্তুরী মেশক আম্বর নিয়া মুমিন হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসারি, মুমিন বান্দার দৃষ্টি যত দূর যায় ওই তার সামনে বসে যাবে। আমরা যখন অপরিচিত কোনো জায়গায় যাই গো, আমাদেরকে যখন 10 জন মানুষ স্বাগত জানাইয়া মিছিল দিয়া যখন ঘরে নেয়, আমাদের মনটা বড় হয়ে যায়। ওরকম ভাবে মুমিন বান্দা যখন দুনিয়া থেকে আখিরাতের দিকে রওনা করবে, মুমিন বান্দার রূহকে স্বাগত জানানোর জন্য মুমিন বান্দা যেন ভয় না পায়, মুমিন বান্দা যেন ভয় না কাঁপে, এজন্য আল্লাহ তাআলা তার রূহকে স্বাগত জানানোর জন্য হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, তারপর মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসরি, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত ইয়াজলিসু ফাওকা রাসিহি, মালাকুল মাউত মুমিন বান্দা ঠিক মাথা শিহরে বসবে। যেরকম ভাবে ছোট বাচ্চা দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, এই মালাকুল মাউত আল্লাহর নবীর কাছে আসছিল। আল্লাহর নবীর কাছে আসিয়া দরজার মধ্যে করাঘাত করে অনুমতি চায়, কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আপনার রূহ কবজ করার জন্য, যদি আপনি অনুমতি দেন আপনার রূহ আমি কবজ করব।
আল্লাহর নবী কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয়, ফাতেমা গো, দরজা খুলিয়া দাও, মেহমান আসছে, মেহমান আসছে। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেউরিয়া দরজা যখন খুললেন, তাকায়া দেখে মালাকুল মউত তার পাগুলা সপ্ত জমিনের নিচে, মাথাটা সপ্ত আসমানের উপরে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার মেরে কয়, বাবা গো, এই জীবনে কত মানুষ আমি দেখছি, এরকম এত বড় মানুষ আমি আর জীবনে দেখি নাই। আল্লাহর নবী চোখের পানি ফেলায় কয়, ফাতেমা রে, এটা কোনো সাধারণ মানুষ না রে মা, এই মালাকুল মউত যার ঘরের দরজায় যায়, এই লোক কোনোদিন খালিয়াতে ফিরে না, এই লোক কোনোদিন খালিয়াতে ফিরে না। এটা হলো মালাকুল মউত। ও মা, আমার হায়াত শেষ হয়ে গেছে, আসছে দে। মালাকুল মউত যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, আল্লাহর নবীর সিনা বরাবর যখন হাতটা রাখলেন, আল্লাহর নবী ডাক দিয়া কয়, মালাকুল মউত রে, তোর হাতটা এত ওজন, তোর এই হাত যদি সপ্ত আসমানের উপর রাখা হয়, সপ্ত আসমানটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাইবে। আল্লাহর নবী বারবার ভিজা পানির মধ্যে হাতটা নিয়া মুখটা মুছতেছিলেন। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখারাতিল মাউত। আল্লাহ, মৃত্যুর কষ্ট থেকে আমারে বাঁচা। বাইরা আমার, মালাকুল মউত আল্লাহর নবীর জান কবজ করছে। আল্লাহর নবী বারবার তার হাতটা ভিজা পানির মধ্যে মুছছে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন, মালিক, যত কষ্ট আছে আমাকে দাও, আমার গুনাহগার উম্মতকে কষ্ট দিও না। আল্লাহ পাক ওয়াদা করছেন, নবী আপনার যেই বান্দা মুত্তাকি পরহেজগার হবে গো, আমি এমন ভাবে তার রূহ কবজ করব, যেরকম ভাবে ছোট বাচ্চারা মায়ের দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঠিক হাদিসটা এরকম ভাবে বর্ণনা করতেছে বাজান, কোন কিরসা কাহিনী বলতেছি না রে বাজান। আবু দাউদ শরীফে আল্লাহর নবী হাদিসটা বলে গেছেন, কই মালাকুল মউত তার মাথার শিওরে বসিয়া ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পরিশুদ্ধ আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হাদিসের মধ্যে আছে, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন, কই এরকম রবের দিকে তুমি আসো যেই রব তোমার প্রতি খুশি, যেই রব তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ নবী বলেন, ফাতাখরুজু কামা তাখরুজু মিনাল কতরাতি মিনাস সিকা, যেরকম ভাবে কলসি থেকে ছিদ্র করলে নিচের দিকে পানি পড়ে, কলসি ছিদ্র করলে নিচের দিকে পানি পড়লে আওয়াজ হয়নি, বলেন আওয়াজ হয়? কলসি ছিদ্র করার পরে এক ফোঁটা পানি নিচে পড়লে কি আওয়াজ হয়? আল্লাহর নবী কয়, ফাতাখরুজু কামা তাখরুজু মিনাল কতরাতি মিনাস সিকা, কলসি ছিদ্র করলে এক ফোঁটা পানি পড়লে যেরকম টের পাওয়া যায় না, মুমিন বান্দার রূহকে এরকম ভাবে আল্লাহ তাআলা নিয়ে নিবেন, মুমিন বান্দা টের পাবে না। বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার, ওই যে জান্নাত থেকে আসার সময়
জান্নাতের রুমাল, জান্নাতি খুশবু নিয়ে ফেরেশতারা আসছিল। ওই জান্নাতি খুশবু দিয়া, জান্নাতি রুমাল দিয়া সুন্দর করিয়া রুহুটারে পেছাইয়া প্রথম আসমানের দিকে চলে যাবে। প্রথম আসমানে যখন যাবে, প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা চিৎকার করে বলবে, এ ফেরেশতারা, কার রূহ নিয়ে যাইতেছো গো? পুরাটা আসমান জি সুশোভিত হয়ে গেছে, ঘ্রাণে সুগন্ধে পুরা আসমানটা মোমিত হয়ে গেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, খিরাই কান্দি অমুক ব্যক্তির অমুকের রূহ এটা। প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা চিৎকার করে বলবে, এটা কোনো সাধারণ মানুষের রূহ না রে, এটা হলো মুত্তাকিনের রূহ। যেই রূহটার জন্য আসমানের সমস্ত ফেরেশতারা, যেই রূহের জন্য আসমানের সমস্ত ফেরেশতারা অপেক্ষা করতেছে, বলেন না সুবহানাল্লাহ। আরশে আজিম মালিকের কাছে গিয়া ফেরেশতারা রূহটা যখন দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উকতুবু কিতাবাহু ফি ইল্লিয়িন। যাও যাও ফেরেশতারা, এই রূহটা ইল্লিয়িনের মধ্যে রাইখা দাও। ফেরেশতারা যখন রূহকে ইল্লিয়িনের মধ্যে রাইখা দিবে, দুনিয়ার জমিনে আপনার শরীরটা পড়ে আছে না নাই? দুনিয়ার জমিনে আমাদের শরীরটা পড়ে রয়েছে, জান্নাতি মানুষের শরীর। আমাকে যখন সুন্দর করে গোসল করাইয়া কবরের মাঝে যখন রাখা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 23 নম্বর আয়াত, 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা, সূরা হজের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নিশ্চয় যারা সৎ আমল করবে, যারা নেককার পরেজগার হবে গো, ওই নেককার পরেজগারকে যখন কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে তার কবরটা জান্নাতি ফুল দ্বারা সুসজ্জিত করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। ফারাউহু ওয়া রাইহান ওয়া জান্নাতু নাঈম। 1 নম্বর, মুমিনকে যখন কবরের মধ্যে রাখবে, মুমিনের কবরটা আল্লাহ তাআলা জান্নাতের ফুল দ্বারা সুসজ্জিত করে দিবে। এরকম একটা ঘটনা আল্লামা তাকি উসমানী সাহেব তাজা ঈমান কিতাবের মধ্যে লেখছেন। কয় 12 বৎসরের মধ্যে একজন লোক কাঠুরিয়া দুনিয়া থেকে বিদায় নিছে। ওই কাঠুরিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিছে, কাঠুরিয়া ছিলেন আল্লাহওয়ালা, কাঠুরিয়ার লাশ কাফন দাফন করার মতো কোনো লোক নাই। হঠাৎ করে দেখে একজন আলেম হুজুর যাইতেছে, আলেমকে ডাক দে বলে, ভাই আমাদের এই লাশটা দাফন করার মতো কেউ নাই, দয়া করে একটু কাফনের ব্যবস্থা করেন না। হুজুর সুন্দর করে তারে কাফন দাফন করাইলেন, কবরের মধ্যে রাখলেন। ভুলক্রমে হুজুরের সার্টিফিকেট গুলা ওই কাফনের ভিতরে চলে গেছে। হুজুর যখন মাদ্রাসায় গেছে, তাকায় দেখে তার সার্টিফিকেট গুলা নাই। কবরটা যখন খুলছেন, তাকায় দেখে আল্লাহ তাআলা ওই কাঠুরিয়ার কবরটা জান্নাতি ফুল দ্বারা বেষ্টন করে রাখছে, বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ বলেন,
মুমিনকে যখন কবরের মধ্যে রাখবে গো, আল্লাহ তাআলা ডাক দেয় বলে, ও ফেরেশতারা, সাধারণ মার্কিন কাপড় পরে সে থাকবে, এটা আমি আল্লাহর মেহমানের জন্য শান না। কয় তার এই মার্কিন কাপড়গুলো খুলে ফেলে দে, স্বর্ণে খচিত, রূপে খচিত, মণিমুক্তায় খচিত রেশমের কাপড় আমি আল্লাহ তার জন্য বানায় রাখছি। বলেন না সুবহানাল্লাহ। ভারতবর্ষের সমস্ত মানুষটাকে দেখে ওই কাঠুরিয়ার কবরের মধ্যে জান্নাতি ফুল গো, স্বর্ণে খচিত, রূপে খচিত, মণিমুক্তায় খচিত রেশমের কাপড়। হুজুর দেউরাইয়া ওই কাটুরিয়ার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন, মাগো সত্য করে বলো তোমার বাবা কি আমল করত? হুজুর আমার বাবার তেমন কোনো আমল ছিল না, সারাদিন কাট কাটিয়া রাত্র যখন হইতো কোরআন শরীফটা হাতে নিয়া কোরআন শরীফটা খুলিয়া খুলিয়া তার অক্ষরগুলা ধরতো আর বলতো, ইয়ে বি সচ হে, ইয়ে বি সচ হে, ইয়ে মেরে আল্লাহ কা ফরমান হে। কোরআন পড়তে পারতো না, কোরআনকে ভালোবাসতো, কোরআনের অক্ষরগুলা ধরে বলতো এটা অসত্য, এটা অসত্য, এটা আমার আল্লাহর বর্ণনা। আল্লাহ তাআলা ওই কাঠুরিয়ার এই কোরআনের ভালোবাসা এমন পছন্দ করছে গো, কবরে রাখার সাথে সাথে কবরটারে জান্নাতের বাগান বানায় দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন না, কবরটারে জান্নাতের বাগান বানাইছেন কে? বাইরে আমার, জান্নাতের নাজ নেয়ামত গুলাম স্বর্ণে খচিত, রূপে খচিত, মণিমুক্তায় খচিত রেশমের কাপড় গুলা পরিধান করাইয়া জান্নাতের একটা জানালা খুলিয়া দিবেন জান্নাতের সাথে। জান্নাতের সব নাজ নেয়ামত গুলা জান্নাতির কবরের মধ্যে যাইতে থাকবে। জান্নাতি হারতে 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 জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। জান্নাতিকে আল্লাহ তাআলা 4 প্রকারের শরবতের মাধ্যমে জান্নাতিকে গ্রহণ করবেন। কয় প্রকারের শরবত? 4 প্রকারের শরবত। আমাদের ঘরে যখন কোনো মেহমান আসে, আমরা মেহমানকে শরবতের মাধ্যমে স্বাগত জানাই। ঠিক আল্লাহ তাআলা মেহমানকে 4 প্রকারের শরবতের মাধ্যমে স্বাগত জানাইবে। এই কথাটা আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ 26 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, ওই মুত্তাকিনদেরকে আমি যে জান্নাত দিব তার দৃষ্টান্ত হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। 1 নম্বর হলো জান্নাতের মধ্যে আমি তার জন্য স্বচ্ছ পানির ব্যবস্থা করছি। 2 নম্বর আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু। 2 নম্বর আমি আল্লাহ তার জন্য দুধের ব্যবস্থা করছি, যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। 3 নম্বর ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, আমি আল্লাহ তার জন্য জান্নাতে শরাবের ব্যবস্থা করছি। দুনিয়ার মদ খাইলে মাতলামি হয়, জান্নাতের মদ খাইলে মাতলামি হবে না। আল্লাহ তাআলা 3 নম্বর শরাবের ব্যবস্থা করছে। 4 নম্বর আল্লাহ বলেন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, আমি আল্লাহ তার মধুর ব্যবস্থা করছি। 1 নম্বর আল্লাহ তাআলা তার জন্য স্বচ্ছ পানির ব্যবস্থা করছে। 2 নম্বর পানির ব্যবস্থা না, পানির নহর। জান্নাতীদের যেই দরজা ঘরটা দেওয়া হবে, ঘরটা দেওয়া হবে, এই ঘরটা হবে আয়না সিস্টেম। নিচে দিয়ে তলদেশ দিয়ে আল্লাহ তাআলা 4 প্রকারের নহর প্রবাহিত করবেন। 1 নম্বর স্বচ্ছ পানির নহর, 2 নম্বর মধুর নহর, 3 নম্বর শরাবের নহর, 4 নম্বর দুধের নহর। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা তাকায় দেখবেন এই নহরগুলো প্রবাহিত হয়ে একটা সাগরের মধ্যে গিয়া পড়বে।
এই সাগরের দুধ পানির সাথে মিশ্রিত হবে না, পানি মধুর সাথে মিশ্রিত হবে না, মধু শরাবের সাথে মিশ্রিত হবে না। যেরকম আপনারা দেখছেন সাগরের মধ্যে দুই ধরনের পানি আছে, একটা হলো স্বচ্ছ সাদা পানি আর একটা ঘোলা পানি। সাদা পানি ঘোলা পানির সাথে মিলিত হয় না। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমি আল্লাহ এই দুই পানির মাঝখানে পর্দা দিয়ে দিছি গো। একটা পানি আর একটা পানির সাথে মিশ্রিত হবে না। ওরকম ভাবে জান্নাতে 4 রকমের শরাব এক সাগরের মধ্যে পতিত হবে, কারো সাথে কেউ মিশবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন জান্নাতের মধ্যে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখছে এই জান্নাতের 4টা নহর একটা সাগরের মধ্যে প্রবাহিত হইতেছে। আল্লাহ নবী জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই শরাবের শেষ দেখলাম সাগরের মধ্যে পতিত হয়েছে, কিন্তু এই শরাবের শুরু কোথায় আমি দেখতে চাই। জিবরাইল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিশাল বড় একটা ঘরের মধ্যে নিলেন। আল্লাহ নবীর কয়, নবী গো, এই বিশাল বড় একটা দালান দেখছেন না, ঘর দেখছেন না? এই ঘর থেকে জান্নাতীদের 4 ধরনের নহর প্রবাহিত হইতেছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার তাফসীরের মধ্যে লেখছে আল্লাহ নবী জিবরাইল আমিনকে কয়, জিবরাইল আমিন, এত বিশাল একটা তালা লাগা রাখছ, আমার কাছে তো চাবি নাই। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের বড় গেটের তালা হলেন, তালার চাবি হলো, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাতের বরকত যখন লাগবে সঙ্গে সঙ্গে তালা খুলিয়া যাইবে। খোদারি ভালোবাসায় তৈয়ারি যিনি, আরশের বাণী যার মুখে শুনি। খোদারি ভালোবাসায় তৈয়ারি যিনি, আরশের বাণী যার মুখে শুনি। দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা। শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা। নবীজি আমার দিলের কাবা, নবীজি আমার পানের শোভা। নবীজি আমার দিলের কাবা, নবীজি আমার পানের শোভা। মন চায় বারে বারে যেতে সোনার মদিনা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা। ভাইরা আমার, আল্লাহ নবীর আল্লাহ কত দামি বানাইছেন আপনারা জানেন? কয় জান্নাতের প্রত্যেকটা দরজার মধ্যে আল্লাহ নবীর নাম লিখে রাখছেন। আল্লাহর কুরসি, আরশে কুরসির মধ্যে আল্লাহর সাথে নবীর নাম লেখা রাখছেন। জান্নাতের হুরগিলমানের চোখে চোখে আল্লাহর নবীর নাম লেখা রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিসমিল্লাহ বলিয়া ওই তালার মধ্যে হাত দিলেন, সঙ্গে সঙ্গে তালাটা খুলিয়া গেল। আল্লাহর নবী তাকে দেন, আল্লাহু আকবার। ভাইরা আমার,
আল্লাহ নবী তাকে দেখেন, বিসমিল্লাহর বা হতে দুধের নহর, বিসমিল্লাহ আল্লাহর হাত থেকে মধুর নহর, রহমানের নুন থেকে স্বচ্ছ পানির নহর, রহিমের মিম থেকে মধুর নহর প্রবাহিত হইতেছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাতীরা এই শরাবগুলা পান করতে থাকবে, এক এক ডুক পান করবে, এক এক ডুকের সাথে শত শত হাজার হাজার মজা আল্লাহ দিয়ে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও যুবকরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, তোমরা যারা দুনিয়ার নর্তকীর দিকে, দুনিয়ার রমণীর দিকে পাগল হইছ, আল্লাহ পাক বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য এমন রমণী রাখছি, যেই রমণীর শরীর হবে পবিত্র, তাদের বগলের নিচে কোনো গন্ধ থাকবে না, পেশাব পায়খানা হবে না, জান্নাতের মধ্যে কেউ বুড়া হবে না। আল্লাহ বলে, ইল্লা কিলান সালামান সালামা, জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি। জান্নাতের মধ্যে কেউ কোনোদিন অসুস্থ হবে না, জান্নাতের মধ্যে যুবক থাকবে, বুড়া হবে না, জান্নাতের স্ত্রী হবে পবিত্র। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে শরাব পান করতে থাকবে, আল্লাহ তাআলা কয়, ও জান্নাতীরা, জান্নাতের মধ্যে, দুনিয়ার মধ্যে তোমরা কোনোদিন গান শুনো নাই। ও যুবকরা, বিবাহর মধ্যে যারা ডিজে গান শোনো, যারা বছরের প্রথম দিন 31st নাইট যারা পালন করো গান বাজাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তোমরা যারা কানকে হেফাজত করবা গান থেকে, হাসরের ময়দানে আমি আল্লাহ জান্নাতের হুরদের মাধ্যমে তোমাদেরকে গান শোনাইবো। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে শরাব পান করতে থাকবে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের কয়, জান্নাতীরা তোমরা বসো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের গানের ব্যবস্থা করছি। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে জান্নাতের হুরেরা, প্রত্যেকটা জান্নাতের ঘরের মধ্যে 70টা করে হুর চলে যাবে। জান্নাতি চেয়ারের মধ্যে বসে থাকবে, মুমিনরা চেয়ারের মধ্যে বসে থাকবে, আর জান্নাতীরা জান্নাতীদের সামনে হুরগুলা নাচতে থাকবে, হুরগুলা গান গাইতে থাকবে, নাচতে থাকবে। কি গান গাইবে, কি নাচবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলেন, জান্নাতীরা নাচতে থাকবে আর গান গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বাজান রে, আমার গলা সুন্দর না? জান্নাতীরা তাদের সুন্দর কণ্ঠে গান গাইবে, জান্নাতীরা শুনতে থাকবে, বসে বসে নাচতে থাকবে। এমন সময় জান্নাতীরা আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা দেখছি যখন মানুষে গান গাইছে, বাজনা দিছে, ডিজে বাজনা দিছে, আল্লাহ জান্নাতের মধ্যে তো বাজনা পাইতেছি না। আল্লাহ তাআলা কয়, তুমি বাজনা চাইতে চাও, বাজনা শুনতে চাও? কহ, আল্লাহ শুনতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাজারে তোবা একটি গাছ আছে জান্নাতের মধ্যে, যার পাতাগুলা তেঁতুল পাতার মতো চিকন চিকন পাতা হবে। জান্নাতীদের প্রত্যেক রুমে রুমে তেঁতুল পাতার মতো চিকন চিকন পাতা দিয়ে দিবে। জান্নাত থেকে যখন একটা মৃদু বাতাস আসবে, প্রত্যেকটা পাতা এক একটা পাতার সাথে যখন ঘর্ষণ খাইবে, এক একটা পাতা থেকে কোটি কোটি প্রকারের বাজনা তৈরি হবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের নাজ নেয়ামতগুলো খাইতে থাকবে আর নাচ দেখতে থাকবে, জান্নাতের মিউজিক গুলো চলতে থাকবে। হাজার
যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। এই সালামটা বান্দাদেরকে কে দিবে? আওয়াজ দিয়ে বলেন। ও আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলা জান্নাতীদের কাছাকাছি আসিয়া সালাম দিবে, সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা। আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা কি তোমাদের ওয়াদা পূরণ করেছেন? ক্বালু নাআম। জান্নাতীদের মধ্যে দুটা দল হয়ে যাবে। এক দল বলবে, আল্লাহ আপনি আমাদেরকে যে ওয়াদা করছেন ওই ওয়াদার থেকে কোটি কোটি গুণ বেশি নিয়ামত জান্নাতের মধ্যে দিছেন। আর একদল আলেম ওলামারা তারা বলবে, আল্লাহ আমরা জান্নাতের মধ্যে হুর গিলমান শরাব জান্নাতি হুরদের নাচ দেখার জন্য আমরা আসি নাই গো। কই কেন আসছ? কই জান্নাত দোজখ সে আরব ক্যা করো, জান্নাত দোজখ সে আরব ক্যা করো, আরজু হে মাই তুঝে দেখা করো, আরজু হে মাই তুঝে দেখা করো। হুর गिलमान जितने नामत है तो सबसे बढ़कर नियामते दीदारे तो, सबसे बढ़कर नियामते दीदारे तो। আল্লাহর ওলিরা বলবে, মালিক জান্নাতের হুরদের নাচ দেখার জন্য আমরা আসি নাই, জান্নাতের ফল মূল জান্নাতের শরাব পান করার জন্য জান্নাতে আমরা আসি নাই। আল্লাহ আপনার নবী বলছেন, সাতারাউনা রাব্বাকুম, জান্নাতের মধ্যে তোমরা তোমাদের রবকে দেখতে পাইবা, কামা তারাউনাল কমর ফি লাইলাতিল বদর। 14 তারিখে পূর্ণিমার চন্দ্রকে যেরকম ভাবে তোমরা বিরাবির সারা দেখতে পাও আকাশের মধ্যে, জান্নাতের মধ্যে তোমরা পূর্ণিমার চাঁদের মতো আল্লাহকে দেখতে পাইবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হুর গিলমানের জন্য জান্নাতে আসি নাই, আপনাকে পাওয়ার জন্য খিরাইকান্দি মাহফিলের মধ্যে গেছি, আপনাকে পাই নাই। আপনাকে দেখার জন্য সরমনার ময়দানে গেছি, আপনাকে দেখার জন্য উজানির ময়দানে গেছি, বিশ্ব ইজতেমায় গিয়ে আপনাকে খুঁজছি। আল্লাহ কাবা ঘরে গিয়ে আপনারে খুঁজছি, আল্লাহ মাকাম ইব্রাহিমে আপনারে খুঁজছি, সাফা মারওয়ায় খুঁজছি, আল্লাহ নবীর দেশ মদিনা আপনাকে খুঁজছি, আপনাকে পাই নাই। আল্লাহ আজকে দু চোখ ভরিয়া আপনাকে দেখতে চাই রে মালিক, আর দেরি সয় না, দেরি সয় না। এ মালিক আমাদেরকে দেখা দেন, আমাদেরকে দেখা দেন, আমাদেরকে দেখা দেন। আল্লাহ তাআলা কয়, বান্দা আমি মালিককে তোরা দেখবি? আল্লাহ আপনাকে আমি দেখব, আমরা দু চোখ ভরে আপনাকে দেখব। বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, ওই জান্নাতে যাওয়ার জন্য রাজি আছেননি? জান্নাতে যাওয়া যায় মার খেদমতের মাধ্যমেও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে, খুব মনোযোগ দিয়ে শোনেন, তুর পাহাড়ে যখন গেলেন, আরশের মালিক আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক আমি তুর পাহাড়ে আপনার সাথে দেখা করার জন্য আসছি, আমি জানতে চাই আল্লাহ জান্নাতে আমার সাথে কারে জায়গা দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়, মূসা তোমার পাশের গ্রামের একজন কসাইকে জান্নাতে তোমার সাথে জায়গা দিব। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক
এটা কেমন কথা? আমি এত বড় একজন নবী, আমার সাথে পয়গম্বররা থাকবে, সাহাবীরা থাকবে, ওলিরা থাকবে, গাউস কুতুবরা থাকবে, সামান্য একজন কসাই কিরকম করে আমার সাথে থাকবে? আমি দেখতে চাই ওই কসাই কি আমল করে। সকালবেলা উঠে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের বাড়িতে গিয়া সালাম দিলেন, আসেন বাড়িতে কেউ? কসাই দরজা খুলে, কে আপনি? আমি একজন মুসাফির। মুসাফিরকে 3 দিন মেহমানদারি করা নবীর সুন্নত। আমি একজন মুসাফির, 3 দিন তোমার বাড়িতে মেহমান থাকতে চাই। কয় থাকেন, কোনো অসুবিধা নাই। প্রথম দিন চলে গেল, ওই যুবকের কোনো স্পেশাল আমল দেখে না। দ্বিতীয় দিন চলে গেল, ওই যুবকের কোনো স্পেশাল আমল নাই। তৃতীয় দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের পিছনে পিছনে রওনা করছে। কয় যুবক আজকে যেখানে যায় আমি তার সাথে সেখানে যাব। যুবক বাজারে গেল, বাজারে গিয়া গরু জবাই করলো। গরু জবাই করার পরে সর্বপ্রথম এক টুকরা গোস্ত নিয়া গোস্ত কাটিয়া বাড়িতে চলে আসলো। বাড়িতে আসিয়া নিজের হাতে গোস্তের টুকরাটা ছোট ছোট টুকরা টুকরা করিয়া রুটি বানাইয়া, তার মা অন্ধ, চোখে দেখে না। ও আমার যুবকরা অনেকেই মায়ের সাথে বেয়াদবি করি। আল্লাহর নবী বলছেন 3 জন ব্যক্তির মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। 1 নম্বর, পিতা মাতার সাথে আল্লাহর সাথে কোনো পর্দা নাই। পিতা মাতা যদি দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে, বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আমিও কিন্তু আজকে মুসাফির, মুন্সিগঞ্জ থেকে আসছি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। 3 নম্বর, মজলুম, যার উপর জুলুম করা হয়েছে, মজলুম যখন দোয়া করে, ওই দোয়ার সাথে আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না, বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মাকে সুন্দর করে রুটি বানাইয়া রুটিটা মার মুখের মধ্যে যখন দিল, মা তার মুখটা বিড়বিড় করে কি যেন একটা দোয়া করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকটারে দেউরে ধরে কয়, যুবক রে, তোর মা কি যেন বললো। কয় হুজুর, আপনি অনেক দূর থেকে আসছেন, মুসাফির মানুষ, আমার মা পাগল, মাথা সমস্যা, চোখে দেখে না, কানে শোনে না। হুজুর, তার কথা আপনি মনে কিছু করেন না। কয় কি বলছে বল। হুজুর, আমার মা, আমি যখন প্রতিদিন মারে রুটি দে, আমার মা দোয়া করে, রে মালিক, আমার সন্তানরা প্রতিদিন গুস্ত কাটিয়া রুটি বানায় আমার মুখে দেয়, আমার সন্তানরে তুমি জান্নাত দিও, এবং জান্নাতের মধ্যে জমানার নবী মুসার সাথে একসাথে জান্নাত দিও, বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যুবকটারে জড়ায় ধরে কয়, যুবক রে, তোর মা পাগল না রে যুবক, পাগল না। তোর মার দোয়া আরো সে চলে গেছে। তাকায় দেখ, আমি জমানার নবী মুসা, আল্লাহ তাআলা আমারে পাঠাইছে তোর বাড়িতে, আল্লাহ তাআলা তোর মার দোয়া কবুল করছে, তোরে আল্লাহ জান্নাত দিবে, জান্নাতে আমি মুসার সাথে তুই থাকবি, বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ভাইরা আমার, জান্নাতীরা যখন আল্লাহর কাছে আবদার করবে, মালিক আমরা আপনাকে নিজের চোখে দেখতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সামনে যখন আসা শুরু করবে, আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা থেকে সামান্য কিঞ্চিত পর্দা যখন খুলবে, জান্নাতীরা এক পলকে 40,000 বছর বেহুশ হয়ে পড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দুইটা নূর, একটা হলো জালালি আর একটা হলো জামালি। এই জালালি নূর দিয়া সূরা আরব 143 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কয়, রব্বি আরিনি আনজুর ইলাইক, আয় আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, লান তারানি, এ মুসা দুনিয়ার চক্ষু দিয়ে আমাদের দেখা যাবে না রে মুসা, দুনিয়ার চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখতে পারবি না রে, দুনিয়ার চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাছুড় বান্দা, আল্লাহকে কয়, আল্লাহ আপনাকে আমি দেখবই। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি আল্লাহর হাজার হাজার নূর থেকে সামান্য নূরকে ভাগ করে 1000 কোটি নূরের একটা পলক আমি তুর পাহাড়ের মধ্যে ফোকাস মারব। তুমি যদি সহ্য করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে দেখা দেব। ফালাম্মা তাজাল্লা রব্বুহু, রব যখন তার তাজাল্লি সাল্লো লিল জাবালি, পাহাড়ের উপর, ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা, পাহাড়টা পুরো ছাই হয়ে গেছে। ফাখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ তাআলার ওই জালালি নূর দিয়ে যখন জান্নাতীদের সাথে যখন সাক্ষাৎ করবে, ওই জালালি নূরটা দেখিয়া এক পলকে 40,000 বছর বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। 40,000 বছর পরে যখন তাদের হুশ ফিরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের করবে, জান্নাতীরা আয় আয়, আমার একটা নূর আছে জামালি, ঠান্ডা নূর, যে নূর দিয়া আমি আমার হাবিবের সাথে আরশে মহল্লায় মেরাজের রজনীতে আমি আমার হাবিবের দাওয়াত দিয়ে আমি সাক্ষাৎ করছিলাম, ওই নূর দিয়ে আজকে তোদের সাথে আমি সাক্ষাৎ করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে বিশাল একটা মাহফিলের স্টেজের মধ্যে যাইবেন। বিশাল একটা মাহফিলের স্টেজের মধ্যে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেখো, দাউদ রে, কই রে দাউদ, আয়, আজকে মাহফিল হবে, স্টেজ হবে, এই প্রধান বিচারক হবে আল্লাহ, আর মাহফিলের সভাপতি হবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে থাকবেন। पहाड़े फर जाएंगे, ज़मी पर जलजला होगा, मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। बैरामार अल्लाह पाक रब्बुल आलमीन तार জামালি নূর নিয়া আল্লাহর কুরসির মধ্যে বসিয়া পাশে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসাইয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেবে, দাউদ রে
আজকে আমার এই মাহফিল শুরু হবে, মাহফিলের মধ্যে প্রথম কোরআন তেলাওয়াত তোর সুরে তুই পড়বি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা জাবুরা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুরের হাফেজ ছিল, কোরআনের হাফেজ ছিল না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠকে আল্লাহ তাআলা এত নূর দিছিল, এত মজা দিছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলা নিচে নেমে আসতো, বলেন না সুবহানাল্লাহ। সাগরের মাছগুলা পারে চলে আসতো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবুর শোনার জন্য। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে হাফেজ ছিল না। আল্লাহ পাক যখন বলছেন জাবুর কোরআন তেলাওয়াত কর, সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের হাফেজ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করবে সূরা তাহা থেকে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআন তেলাওয়াত করতে থাকবে, জান্নাতীরা বলবে, আল্লাহ এই কোরআন তেলাওয়াত বন্ধ করবেন না আল্লাহ, কত মজা, কত মজা গো। কোরআন তেলাওয়াত করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। হঠাৎ করে হাজার হাজার বছর চলে যাবে। হঠাৎ করে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন তেলাওয়াত বন্ধ করবে, জান্নাতীরা বলতে থাকবে, আল্লাহ কোরআন তেলাওয়াতটা কেন বন্ধ করলেন, এত মজা লাগতেছিল। আল্লাহ পাক ডাক দিয়া কয়, রে জান্নাতীরা, এই কোরআনের জন্য দাউদ মায়ের খায় নাই, এই কোরআনের জন্য দাউদ দান শহীদ করে নাই রে, এই কোরআনের জন্য রক্ত জমিনের মধ্যে দাউদ পালাই নাই, এই কোরআনের জন্য মায়ের খেয়েছেন আমার হাবিব, আমার নবী। সুতরাং আমার নবী আজকে কোরআন তেলাওয়াত করবে, তোমরা সবাই শুনবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করবে। মুজাম্মিল ও মুদ্দাসসির ইয়াসিন ও তাহা কিয়া কানায়ে আল কব সে মাওলানে পুকারা। আল্লাহ পাক নবীরে কখনো মুহাম্মদ বলে ডাক দেয় নাই, কোরআনের মধ্যে কোথাও নাই রে যুবক। আল্লাহ নবীরে আল্লাহ ডাক দিয়েছেন মুজাম্মিল মুদ্দাসসির ইয়াসিন তাহা বলিয়া। সাল্লাম তেলাওয়াত শুরু করবেন। কি শুরু করবেন? আল্লাহ নবী তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ নবী যখন সূরা ইয়াসিন শুরু করবে, নবী তেলাওয়াত করতে থাকবে, করতে থাকবে। জান্নাতীরা মজায় দুলতে থাকবে, দুলতে থাকবে, দুলতে থাকবে। হঠাৎ করে নবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় দেখবে, জান্নাতীরা কবে, আল্লাহ তেলাওয়াতরা কেন বন্ধ করলেন গো মালিক? আরো শুনতে চাই, আরো শুনতে চাই, আরো শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ আজকে তোদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো, বলেন না আল্লাহু আকবার। আমি আল্লাহ আজকে তোদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইব। আমরা যারা এখানে আছি কোরআন তেলাওয়াত করিনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে আমি দেখছি একজন ব্যক্তি তার মাথাটা শোয়াইয়া মাথার মধ্যে বিশাল একটা পাথর দিয়ে মাথাটা চূর্ণ বিচূর্ণ করতেছে। ওই ফেরেশতা আবার ওই পাথরের জন্য যায়,
আবার মাথাটা আগের মতো হয়ে যায়, এরকম ভাবে প্রহার করতেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এটা কে, তাকে এরকম ভাবে কেন প্রহার করা হইতেছে? জিবরাইল আমিন কইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তারে দুনিয়ার মধ্যে কোরআন শিখাইছে, সে কোরআন দিনও তেলাওয়াত করে নাই, রাত্রেও পড়ে নাই। অনেকে আমরা আছি কোরআন পড়ে ভুলে গেছি। বাংলা বই যদি আমরা পড়ি, কিছুদিন পরে আবার এটা বাংলা রিডিং পড়া যায়, কিন্তু কোরআন যদি কেউ ভুলে যায়, দেখে দেখেও পড়তে পারে না। এটা কোরআনের মুজিজা। কয় জান্নাতি, আল্লাহর নবী কয় জিবরাইল আমিন রে এরকম হয় পাথর দ্বারা তার মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন করতেছে। কই ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহ তারে কোরআন শিখাইছে, সে কোরআন দিনেও তেলাওয়াত করে নাই, রাত্রেও তেলাওয়াত করে নাই। ভাইরা আমার, হাসরের ময়দানে আপনার বন্ধু হবে কোরআন। এই জন্য ভাই, আল্লাহ তাআলার কোরআন যে তেলাওয়াত করে, আল্লাহ কোরআন তেলাওয়াতকে বড় পছন্দ করে, বলেন না সুবহানাল্লাহ। আরশের মালিক আল্লাহ এখন পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আনার রহমান। এখন আল্লাহ পড়বে না আর রহমান পড়বে না, আল্লাহ এখন পড়বে আনার রহমান। বান্দা তাকায় দেখ, আমি আল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে চাইনি বলেন? জান্নাতের মধ্যে যদি আল্লাহকে দেখতে চাই, তাহলে দুনিয়ার মধ্যে এই চক্ষু দ্বারা কোনো গুনাহ করা যাবে না। এক ফোঁটা চোখের পানি জাহান্নামের ভয়ে ফালাইতে হবে। এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যারা ফালাইবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গাভীর ওলান থেকে দুধ দহন করার পরে ওই ওলানের মধ্যে দুধ প্রবেশ করা যেরকম অসম্ভব, কোনো ব্যক্তি যদি কবরের ভয়ে, হাসরের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফালায়, ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদের